মা, দেরি হয়ে যাচ্ছে মা, এবার যেতে হবে। কৃষ্ণা বেটিয়া, কৃষ্ণা বেটিয়া, তোরা চলে যাচ্ছিস বেটিয়া? তুই চলে গেলে আমাকে কে দাওয়াই খাওয়াবে বেটিয়া? শোনো কাকা, তুমি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমার নাম বলবে। ওখানে ডক্টর, নার্স, দিদি সবাই আমাকে চেনে। তোমাকে যে কাগজটা দিয়েছিলাম ওনাদেরকে দেখাবে, তোমাকে ওনারা সব দাওয়াই দিয়ে দেবে। ঠিক মতো ওষুধগুলো খাবে কিন্তু। তুই চলে যাচ্ছিস, আমরা এবার কার গানা শুনবো? তুই ফিরে আসিস বিটিয়া, এখানে সবাই তোকে খুব ভালোবাসে। হ্যাঁ কাকা, আসবো। আমি ওই বেনারসকে খুব ভালোবাসি। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি। আমি আসবো, আমি আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। অনেক বড় হ বিটিয়া, অনেক বড় হ। এবার চল, অনেক দেরি হয়ে যাবে। চল চলো চলো চলো, ব্যাগগুলো নে। মা, চলো মা। আসছি চাচি। চলো। মুন্নি, তোমার বাবা। অশোক, অশোক,
অশোক, এই দেখো মুন্নি আমাদের আমাদের মেয়ে। কি দেখছো অশোক? এটা আমাদের ছোট্ট মুন্নি, কত বড় হয়ে গেছে দেখো। বাবা, বাবা, এতদিন আসিসনি কেন আমার সঙ্গে দেখা করতে? কেন আসিসনি? কি করে আসবে অশোক? ও তো জানতোই না যে আমরা বেঁচে আছি। ওর বাবা মা কারেকশনাল সেন্টারে আছে, জানতে পারলে সমাজে ছোট বড় কথা শুনতে হতে পারে। সেই কারণে ও বাড়ির লোকেরা ওকে এতদিন কিছু জানায়নি। নিখিল, তুই এটা ঠিক করলি না। 14 বছর ধরে ঘোষবাবু এই কোম্পানিতে আছেন, ওনার এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন নেই। তুই ওনাকে চাকরি থেকে বরখাস্ত করলি। প্লিজ কাম ডাউন। এত সারপ্রাইজ হওয়ার কি হচ্ছে? এটা ওনার রেসপন্সিবিলিটি ছিল, ওনার দায়িত্ব ছিল যে ট্রাকগুলো ট্র্যাক করা। আচ্ছা, জয়পুরের জঙ্গলে যে এত রিস্ক আছে এটা উনি জানতেন না? ওনার আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল না? নিখিল, এটা তুই ভুল করছিস। আমার তো মনে হয় সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। আর তা নয়, তুই ওই বৃদ্ধ মানুষটার ওপর রাগ ভেন্ট আউট করলি। নিখিল, তুই বোঝার চেষ্টা কর। আমাদের কোম্পানি যখন খুব খারাপ অবস্থায় ছিল তখন তুই কেউ বিজনেস সামলাতে যায়নি। এই এই ঘোষবাবু বিজনেস সামলিয়েছিলেন। উনি আমাদের কোম্পানির উপর ডিপেন্ডেন্ট। তোর এই সিদ্ধান্তের আমি তীব্র প্রতিবাদ করছি। অরুণদা, আমি একটা কথা বলতে চাই। 1 মিনিট শোনায় না। আমাদের 2 ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। আমি চাই না কোনো থার্ড পার্সনের মধ্যে নাক গলাক। নাক গলাবো বলেই তো সুস্বাদু মশলা কোম্পানিতে জয়েন করেছিলাম অরুণ চৌধুরী। তোমরা 2 ভাই যতই নিজেদের বুদ্ধিমান মনে করো, জানতেও পারবে না এই খেলাটা আসলে আমার আঙুলের চাপে হচ্ছে। তোমাদের পরিবারকে একেবারে ধ্বংস করে দিয়ে তবেই আমি থামবো। ভেরি নাইস। তুই সুনায়নার সাথে মিসবিহেভ করতেই পারিস।
কিন্তু আমার ডিসিশন ফাইনাল। ঘোষ বাবুকে যখন আমি বাদ দিয়েছি তার মানে ওনাকে আমি বাদ দিয়েছি। তোর এটাই শেষ কথা, তাই তো? ইয়েস, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, এই বিষয়ে আমাকে বাবার সাথে তাহলে কথা বলতে হবে। তার কারণ বাবাই এই কোম্পানির মালিক। এখান থেকে ছাড়া পেয়ে আমি সোজা ও বাড়ি গেছিলাম জানো অশোক। আর ওখানে ওরা সবাই আমায় আশ্রয় দিয়েছে অশোক। তুমি জানো মুন্নিকে ওরা খুব যত্নে রেখেছে অশোক, খুব যত্নে বড় করছে। কত ভালো স্কুলে পড়িয়েছে জানো। একটা মানুষের মতো মানুষ তৈরি করছে অশোক ওরা আমাদের মেয়েটাকে। খুব ভালো শিক্ষা দিচ্ছে, আমি তো দেখলাম গিয়ে অশোক। ওরা প্রত্যেকে আমার মুন্নিকে খুব ভালোবাসে। মুন্নি তো নিখিলকে পাপা বলে ডাকে জানো। কি? নিখিলকে আমাদের মেয়ে পাপা বলে ডাকে? আর তুমি সেটা বড় মুখ করে বলছো? অশোক চুপ চুপ দিশা, একদম চুপ। আর আমরা মারা গেছি? আমাদের মেয়ে জানতো আমরা মারা গেছি আর তুমি সেটা হাসি মুখে বলছো দিশা? অশোক দিশা প্লিজ চুপ করো। আমি এখনো মারা যাইনি, এখনো আমি মারা যাইনি। আমি এই অন্ধকারের মধ্যে বসে বসে ভাবছি কবে আমি ছাড়া পাবো, কবে ছাড়া পেয়ে ওই নিখিল চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, আমি শুধু এটাই ভেবে যাচ্ছি দিশা, কবে আমি নিখিল চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবো। আমি এখনো মারা যাইনি, এখনো আমি মারা যাইনি। আর দিশা, শ্যামার কি খবর? শ্যামাকে কি পাওয়া গেছে নাকি সারা জীবনের জন্য নিখিল চৌধুরীর জীবন থেকে মুছে গেছে? না অশোক, শ্যামাকে এখনো পাওয়া যায়নি। সেই জন্য নিখিল এখনো প্রতিটা মুহূর্তে অশান্তিতে ভোগে। উচিত সেটাই ভোগা উচিত। অশোক চুপ 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 করো, চুপ করো। একদম ঠিক হয়েছে, যা হয়েছে একদম ঠিক হয়েছে। দেখো অশোক, আমি কিন্তু এখানে এইসব কথা ডিসকাস করার জন্য মুন্নিকে নিয়ে আসিনি। মুন্নি জেনুইনলি ওর বাবার সাথে মিট করতে চেয়েছিল, তাই নিয়ে এসেছি। অশোক অশোক, আমরা আগে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, তার জন্য শাস্তিও ভোগ করছি। কিন্তু আর না অশোক, আমরা আর কখনো কোনো রকম অন্যায় করার কথা ভাববো না। দেখো আমাদের কি সুন্দর একটা ফুলের মতো মেয়ে। অশোক, না, ও থাকতে আমরা আর কোনো খারাপ কাজ করার কথা ভাববো না অশোক, প্লিজ। দেখো আর তো কয়েকটা দিনের ব্যাপার, তুমিও ছাড়া পেয়ে যাবে। আমরা সবাই একসাথে খুব আনন্দ করে শান্তিতে থাকবো অশোক, প্লিজ অশোক। দেখো ও বাড়ির সবাই কিন্তু আমাকে মেনে নিয়েছে, মানে আমার অস্বীকার করেনি অশোক, তোমাকেও অস্বীকার করবে না। আমাদের সবাই ওরা মেনে নিয়েছে। চুপ করো, চুপ করো দিশা। এটাকে মেনে নেওয়া বলে না। আমাদের মেয়েকে ওরা দিনের পর দিন ধরে বুঝিয়েছে আমরা মারা গেছি, আর তুমি ওদের জয়গান গাইছো। হ্যাঁ, দেখো দিশা, তুমি যদি এই জন্য আমাদের মেয়েকে আমার কাছে নিয়ে এসে থাকো, তাহলে প্লিজ আমি হাত জোর করছি, মেয়েকে আনার দরকার নেই। আমি দেখতে চাই না মেয়েকে। আর তুমিও এখানে এসো না, প্লিজ চলে যাও। বাবা তুমি একবার আমার কথা শোনো। আর কিচ্ছু শোনার নেই মুন্নি, কিচ্ছু শোনার নেই। তোর মা সব ভুলে যেতে পারে, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলবো না। যদি আমাকে বাবা বলে ডাকতে হয়, আমি যেমনটা বলবো
তেমনটা করতে হবে। বল, পারবি? অশোক, হ্যাঁ আমি পারবো। তুমি তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু বলো। চুপ কর মুন্নি। কি করছো তুমি অশোক? ও আমাদের মেয়ে। চুপ করো দিশা, চুপ করো। মেয়ে বলেই তো বলছি, ওকে বাবার বদলা নিতে হবে না, তাই না? শোন, ওই নিখিল চৌধুরী, বসন্ত চৌধুরী, গোটা চৌধুরী পরিবারকে একদম ছাড়খাড় করে দিতে হবে। ওরা যেন একদিনও শান্তিতে থাকতে না পারে, অশান্তিতে ওদের জীবনটা ভরিয়ে দিতে হবে। তারপরে বুঝবো তুই আমার মেয়ে, তার আগে বাবা বলে ডাকবি না। অশোক, অশোক তুমি এইটুকু মেয়ের মাথায় কেন সব কথা ঢোকাচ্ছ? অশোক, অশোক আমাদের জীবনের অর্ধেকটা কিন্তু অন্যায় কাজ করে আর তার শাস্তি ভোগ করতে কেটে গেছে। অশোক, দয়া করে আমাদের মেয়েটাকেও একই পথে চালিত করো না। তুমি চুপ করো দিশা, চুপ করো। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, অনেক দিন ধরে। এবার আমার মেয়ে আমার হয়ে লড়বে। বল, পারবি না? পারবি তো? হ্যাঁ পারবি তো তোর বাবার হয়ে লড়তে, তোর বাবার বদলা নিতে? পারবি তো? অফকোর্স বাবা, আমি জানি না এতদিন কি হয়েছে, কিন্তু আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারবো না। আমার বাবা ভালো নেই, আমার মা বছরের পর বছর এই খারাপ অবস্থায় ছিল, আর এটা আমি এখন জানতে পেরেছি। আমি ওদের ভালো থাকা শেষ করে দেবো। এই না হলে আমার মেয়ে। সাবাস, সাবাস বেটা, সাবাস। যা যা, কি ওদের জীবনটা ছাড়খাড় করে দে। আর দিশা, তুমি কিন্তু ওকে একদম বাধা দেবে না। যেটা বলছি সেটা শোনো। ও যেটা করতে চায় ওকে করতে দাও, ওকে একদম বাধা দেবে না তুমি। এতদিন ধরে এই অন্ধকারে বসে আছি আমি একটু শান্তি পাবো তাহলে। অশোক প্লিজ ওকে আটকেও না। অশোক, অশোক একটু শান্তি পাবো, একটু শান্তি পাবো। জানি না কিষেনজি কলকাতায় পৌঁছানোর পর কি হবে, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি আমাদের সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেবে না।
মাকে আমাকে তুমি ঠিক রক্ষা করবে। ये क्या कर रहे हो? लड़की को छोड़। এই বদমাসটা রোজ আমাকে তাং করে, আপনি আমাকে বাঁচান বাবুজি। আমাকে বাবুজি বলে ডেকেছো। তোমার বাবা যদি তোমাকে এই টাকাটা দিতেন তুমি না বলতে পারতে? তোমাকে আরো শক্ত হতে হবে কৃষ্ণা। আর হ্যাঁ, গান গাওয়া ছাড়বে না। তোমার মধ্যে গান আছে, এভাবে গান গাইলে তুমি খুব বড় হবে। আমি প্রার্থনা করি কৃষ্ণা, তুমি যেন নিজের বাবাকে খুঁজে পাও। কলকাতায় আসলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। দাঁড়াও, এই নাও আমার কার্ড, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। বাবুজি তো আছেন ওখানে, তুমি আছো, বাবুজি আছেন, আর আমার চিন্তা কিসের?